দ্বিপদ নামকরণ পদ্ধতি একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারজাম। এখানে সোলানাম গণ নাম এবং টিউবারজাম প্রজাতির নাম বোঝায়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বাইনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতি বলে। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অব বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN কর্তৃক এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অব জিওলজিক্যাল নোমেনক্লেচার ICZN কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তক আকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লেনিয়াস স্পেসিস প্ল্যান্টারাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। লেনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি অনন্য উদ্ভাবন। এ পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে জাকিরানা ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে। প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। যেমন লেবিও রোহিতা, এটি রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে লেবিও গণ এবং রোহিতা প্রজাতিক পদ। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য ইউনিক হতে হয়, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটি নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন পেঁয়াজ অ্যালিয়াম সেপা, সিংহ প্যান্থেরা লিও। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন ধান ওরাইজা স্যাটিভা, কাতল মাছ কাতলা কাতলা। হাতে লেখার সময় গণ ও প্রজাতি নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন ওরাইজা স্যাটিভা, কাতলা কাতলা। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। চিত্র ক্যারোলাস লেনিয়াস। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন, তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন হোমো স্যাপিয়েন্স এল ওরাইজা স্যাটিভা এল এখানে এল লেনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এটুকু অনেক সময় লেখা হয় না। কয়েকটি জীবের দ্বিপদ নাম। সাধারণ নাম, বৈজ্ঞানিক নাম। ধান ওরাইজা স্যাটিভা, পাট কর্কোরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলা নিমফিয়া নৌক্যালি, জবা হেবিস্কাস রোজা সাইনেন্সিস। কলেরা জীবাণু ভিব্রিও কলেরি।
ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরশোলা পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা। ইংলিশ টেনুয়ালোসা ইলিশা। কোনো ব্যাং দত্তফেরমাস মেলানোস্টিকটাস বা বুফো মেলানোস্টিকটাস। দোয়েল কপসিচাস সাউলারাস। রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস। মানুষ হোমো স্যাপিয়েন্স। একক কাজ। কাজ পরিচিত একটি প্রাণীর নামকরণের ক্ষেত্রে কি কি ধাপ অনুসরণ করবে যুক্তিসহ ব্যাখ্যা করে ফেলো। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন করে ফেলো।